من المهتدين صدقت يا رب العالمين। উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিবের শানে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সলাতুল জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। কোথায় এসেছি? মসজিদে। এই মসজিদটা এমনি এমনি হয়েছে না, এটা তৈরি করা লাগছে? তৈরি করা লাগছে। শুধু তৈরি করলে হবে না, এটার দেখাশোনা করা লাগে, পর্যবেক্ষণ করা লাগে। এটার তো তত্ত্বাবধায়ক আছে নাকি? না ফেরেশতা আসি করবে? কাকে করতে হবে? মানুষকে। তো এই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, এই জন্য একটা মসজিদ কমিটি থাকে, পরিচালনা পর্ষদ থাকে তো এটা আপনি কাকে করবেন? এটা আমরা তো অনেকে মন গড়া ভাবে করি, যাকে পাই তাকে করি। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা লোক নামাজই পড়ে না। আমার এলাকায় আমি অনেক দেখেছি, নামাজই পড়ে না, কিন্তু কি আছে তার? টাকা আছে। কি আছে? টাকা আছে। হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অনেক টাকার মালিক, নামাজও পড়ে না, তাকে করে রাখছে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। কি করে না এরকম? কিন্তু মসজিদ একটা নির্মাণ হলে সেই মসজিদের একটা কমিটি আপনি ইচ্ছা করলেই মন গড়া ভাবে করতে পারবেন না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে এই মসজিদের এই পরিচালনা পর্ষদ তথা মসজিদ কমিটি যে আপনি করবেন, এটা আপনি মন গড়া করতে পারবেন না। এটা কাকে করবেন সে নির্দেশনা আল্লাহ পাক দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কোথায় দিয়েছেন? সূরা তাওবা 18 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের ভিতরে যিনি মসজিদ কমিটির সভাপতি বা সদস্য থাকবেন, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকবেন, তার 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা গুণ। এখন আমি এই 5টা গুণ সূরা তাওবার 18 নম্বর আয়াত থেকে আলোচনা করব। এখন আপনারা মিলায় নেবেন, আপনাদের কমিটির মধ্যে যদি এই 5টা গুণ থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে বানাতে হবে, পরিবর্তন করতে হবে প্রয়োজন বোধে। এই 5টা গুণ সম্পন্ন ব্যক্তিকে কি করতে হবে? মসজিদ কমিটিতে রাখা যাবে, তাছাড়া রাখা যাবে না। এই বক্তব্য দিতে গিয়ে অনেক মসজিদের কমিটিরা মন খারাপ করে আমার প্রতি, কিন্তু করার কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন, আয়াত নম্বর কত? 18, সূরার নাম তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ইন্নামা মানে নিশ্চয়ই, ইয়ামুরু মানে মসজিদের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, পর্যবেক্ষণ করবে যে আল্লাহর ঘর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মানে আল্লাহর যে মসজিদগুলো আছে এগুলো দেখাশোনা করবে। তার যে 5টা গুণ, 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি তার কি থাকতে হবে? ঈমান, বিশ্বাস থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তার কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। তারপরে হলো ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। ওয়া আতাজ যাকাতা, 4 নম্বর গুণ হলো যাকাত দানকারী হতে হবে। সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, মসজিদ কমিটির সদস্য থাকতে পারবে না। মসজিদ কমিটির সদস্য নামাজ পড়ে না, নামাজ কায়েমের চেষ্টা করে না, তিনিও থাকতে পারবে না। আর আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস তো আমরা রাখি, কিন্তু এরপর থেকে আমাদের সমস্যা, অনেকে নামাজ পড়ে না, অনেকে যাকাত দেয় না। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে অন্য আর কাউকে ভয় করবে না। তাহলে গুণ কয়টা হলো? মনে রাখবেন,
এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠাকারী, যাকাত দানকারী, আর হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না, কাউকে ভয়ও করবে না, কোনো ভয় ডর নাই। ভয় শুধু কাকে করবে? আল্লাহকে। তো আশা করি আমাদের এই মসজিদ কমিটিতে যারা আছেন, আমার জানা মতে এই গুণগুলো আলহামদুলিল্লাহ আছে। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এই গুণগুলো যারা অর্জন করবে তারা যদি মসজিদ কমিটিতে থাকে, আশা করা যায় তারা হেদায়াত প্রাপ্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আমর ইবনু মাইমুন আউদি রাহিমাহুল্লাহু তাআলা, আমর ইবনু মাইমুন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বলতে শুনেছি, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলতে শুনেছি যে ব্যক্তি ভূপৃষ্ঠের মধ্যে যতগুলো মসজিদ আছে এগুলো কার ঘর? আল্লাহর ঘর। যে এইগুলো হলো আল্লাহর ঘর, যারা এই ঘরে আসে আল্লাহর হক হয়ে যায়, তাদেরকে মর্যাদা দেয়া। সুবহানাল্লাহ বলেন। যারা মসজিদে আসে, মসজিদ যেহেতু ভূপৃষ্ঠের যত মসজিদ আছে এগুলো কার ঘর? আল্লাহর ঘর। আর এই মসজিদে যারা আসবে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর হক হয়ে যায় যে তাকে সম্মান করা, সম্মানিত করা, তাকে মর্যাদাবান করা। সুবহানাল্লাহ। এজন্য আপনি দেখবেন যেই লোকটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের কমিটিতে থাকে, এর সম্মান কি সমাজে কমে না বাড়ে? বাড়ে। কারণ এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর হক হয়ে যায়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদের পর্যবেক্ষণ করবে, দেখাশোনা করবে, তাদেরকে এই 5টা গুণ সম্পন্ন হতে হবে। 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, ঈমানদার হতে হবে। ঈমানদারের আবার শর্ত আছে। আমরা ঈমান আনি কিভাবে? একজন যদি বেধর্মী যদি মুসলমান হয়, কিভাবে মুসলমান হয়? প্রথমে কি পড়ে? কালেমা পড়ে। এই কালেমাটা ভালো করে বুঝতে হবে। আমরা তো কালেমাটাই ভালো করে বুঝি না। কালেমা বুঝে মুসলমান হইনি। আমি কিন্তু এজন্য বলেছিলাম যে আমরা হলাম ঈমান পাওয়া মুসলমান, কালেমা পাওয়া, বংশানুক্রমে পাওয়া মুসলমান। কালেমা বুঝে মুসলমান হওয়াটা খুব কঠিন। কালেমাটা আপনি খেয়াল করেন, কালেমার মধ্যে আমরা কি পড়ি? লা ইলাহা। কালেমার মধ্যে প্রথমে নেগেটিভটা আগে আছে, লা ইলাহা, মানে কোনো ইলাহ নাই। কেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে ইলাহকে অস্বীকার করা হলো? তারপরে বলা হলো ইল্লাল্লাহ, কেবলমাত্র ইলাহ হলেন আল্লাহ। এই যে মান আমানা, 5টা গুণের প্রথম যে গুণটা হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে এর ব্যাখ্যা দিয়েছেন, এর তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আপনি এমনি আগে ঈমান আনতে পারবেন না। ঈমান আনতে হলে ওমান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আপনাকে ঈমান আনতে হবে। আপনি একটা পাত্রে ভালো জিনিস রাখতে গেলে আগে পাত্রটা কি করতে হবে? আগে পরিষ্কার করতে হবে। আপনি পরিষ্কার না করে যতই ভালো জিনিস ওখানে রাখেন না কেন, ওটা ভালো থাকবে না। এই জন্য কালেমার প্রথম অংশটা হলো ওমান ইয়াকফুর বিত-তাগুত লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন ওমান ইয়াকফুর বিত-তাগুত, যে আগে তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, ছেড়ে দিতে হবে। তারপরে হলো ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আপনাকে ঈমান আনতে হবে।
আপনি তগুত ছাড়তে পারলেন না, তাহলে ওটা হলো তগুত মিশ্রিত ঈমান। এই ঈমান দিয়ে আপনার নাজাতের সম্ভাবনা নাই। খুব মারাত্মক, কালেমাটা বুঝতে হবে মারাত্মকভাবে। কালেমার শিক্ষাটা মারাত্মক শিক্ষা। তাহলে এই কারণে অমাইয়াকফুর বিত্তাগুত, তগুতকে অস্বীকার করা হলো লা ইলাহা, কোনো ইলাহা নাই, এটাকে এর মাধ্যমে সমস্ত তগুতকে অস্বীকার করা। তারপরে ইউমিন বিল্লাহ মানে ইল্লাল্লাহ, এই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তগুতটা কি? তগুত হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত যত বিধান আছে, মত আছে, পথ আছে, এগুলো সব হলো তগুত। কেবলমাত্র আল্লাহর বিধান বাদ দিয়ে যত বিধান আছে, যত আইন আছে, এই আইনের চলাটাই হলো তগুত। এই যে আমরা আসছি, যে মসজিদে আসতেও আমরা তগুতের বিধানে মসজিদে আসছি। মসজিদে নামাজ পড়তে আসলাম, তাও আমি যে আসলাম, আমি যে ইমাম আসলাম, খতিব আসলাম, আমিও তগুতের রাস্তা দিয়ে আসলাম। কারণ ইসলামের বিধান কি? রাস্তার বাম দিয়ে চলা না ডান দিয়ে চলা? আমি কি আসতে পারছি? পারি নাই। তাহলে আমি যে এই যে মসজিদে আসলাম, আসার পথটা হলো আমার তগুতের রাস্তা দিয়ে। তাহলে তগুতকে অস্বীকার করে ঈমান আনতে হবে। এটা ঈমানের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিলাম। তারপরে মানে আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, দ্বিতীয় কথা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এটা রাখতে হবে যে আমরা যা কিছু করব, যা প্রত্যেকটা কর্ম, এই যে যেমন ভিডিও হচ্ছে, আমাদের প্রত্যেকটা কর্ম কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। কাল কিয়ামতে আমাকে জবাবদিহিতা করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে প্রত্যেকেই আমরা কি দায়িত্বশীল, আর প্রত্যেককেই কি করতে হবে? ওই যে বলছিলাম না যে পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া, বলছি না? আদলের ব্যাখ্যায় বলছিলাম পাওনাদারের পাওনা, আল আদলু ইয়ানি ইতাউল হক ইলা সাহিবিহি। আদল হচ্ছে পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া। অর্থাৎ এর প্রেক্ষিতে রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। তার মানে আমি যা কিছু করতেছি সব ভিডিও রেকর্ড হচ্ছে, আর এর জন্য আমাকে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস আমার থাকতে হবে। এই বিশ্বাস না থাকলে তো আমি যা খুশি তাই করতে পারবো। আর নাস্তিকেরা এটা বিশ্বাস করে না। নাস্তিকেরা এটা কি বিশ্বাস করে না। যেমন ডক্টর আহমদ শরীফ, এই নাস্তিক বলছিল যে এরা ধর্মান্ধ যারা আখেরাতে বিশ্বাস করে তারা, নাউজুবিল্লাহ বলেন, আখেরাত বলতে কিছু নেই, ফুলসিরাত বলতে কিছু নেই, এই ডক্টর আহমদ শরীফ বলছিলেন। এই জন্য তিনি ওসিয়ত করে গেছেন যে আমার মরার পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, জানাজা দিবা না, কফিন পরাবা না, কবরস্থ করবা না। নাউজুবিল্লাহ বলেন। নামটা কিন্তু আহমদ শরীফ, অথচ কর্মটা এরকম। বলছে আমার লাশটা তোমরা হাসপাতালে দান করে দিবা। তার ওসিয়ত অনুযায়ী তাই করা হয়েছে। এবার বলেন তো, একটা কুকুর মারা গেলে তার কি গোসল হয়? তার কি কফিন পরা হয়? জানাজা হয়? কবরস্থানে দাফনও হয় না। তাহলে এই কুকুর আর এই যে ডক্টর আহমদ শরীফ যে মারা গেছে, কোনো পার্থক্য আছে? এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো কার মতো? চতুষ্পদ জন্তু। তাহলে এই আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ জানোয়ার, আর এই যে কুকুর জানোয়ার, এর মধ্যে পার্থক্য আছে? আছে। সেটা হলো পার্থক্য হলো, একটা হলো 2 পায়া জানোয়ার 2 পা, আর এক জানোয়ারের হলো 4 পা, এটা একটা। আর একটা পার্থক্য হলো কুকুরকে কোনোদিনও জাহান্নামে যাওয়া লাগবে না, আর এই জানোয়ারকে কোথায় যেতে হবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদল, এরা শুধু জানোয়ারের মতো না, কর্মটা জানোয়ারের মতো ছিল, কিন্তু জানোয়ারের চেয়ে খারাপ এই কারণে, কারণ কোনো কুকুর, কোনো শূকর এদের কি হবে না? এদেরকে জাহান্নামে যাওয়া
লাগবে না, কিন্তু এই জানোয়ারগুলোকে কোথায় যেতে হবে? জাহান্নামে। অতএব এরা জানোয়ারের চেয়েও, এই জন্য উলাইকা কাল আনাম, এটা হলো ওদের কর্মটা জানোয়ারের মতো, বালহুম আদল, এরা জানোয়ারের চেয়ে খারাপ। এই কারণে কুকুর বা কোনো জানোয়ারকে জাহান্নামে যেতে হবে না, আর এই জানোয়ারকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদল। এটা গেল সংক্ষেপে বলছি, যেহেতু সময় কম, আপনারা আসেন দেরিতে। তৃতীয় নম্বর হলো কি? আকামাস সালাতা, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তাদের তৃতীয় গুণটা কি হলো? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন আমাদের ব্যস্ততা বেশি। কি বেশি? এত ব্যস্ততা, দুনিয়ার এত ব্যস্ততা, আমরা আধা ঘন্টা সময় আগে মসজিদে আসতে পারি না, এত ব্যস্ততা। কাল কিয়ামতে এই ব্যস্ততার কথা বলে কি পার পাওয়া যাবে? আমার বিশ্বাস আমরা যারা মসজিদে দেরি করে আসি, সর্বোচ্চ হলে মানে 10% হয়তো বা জরুরি কাজের কারণে দেরি হয়, আর 90% ইচ্ছা করেই অলসতার কারণে দেরি করে আসেন। মানে কাজের কারণে, ব্যস্ততার কারণে আপনার আসতে দেরি হয়েছে, এটা সর্বোচ্চ হলে কত পার্সেন্ট? এটা আমার অনুমানের থেকে বলছি, সর্বোচ্চ হলো কয় পার্সেন্ট? 10%। আর 90% আপনারা আসেন, যাই আজান দিলে তো যাই। এই একটু অলসতার কারণে 90% দেরি করছেন, আর ব্যস্ততার কারণে দেরি করছেন 10%। যে 10% ব্যস্ততার কারণে দেরি করছেন, এই 10%-এর কিন্তু আগামী জুমায় দেরি হবে না, সেদিন যদি ব্যস্ততা না থাকে। কারণ যারা ব্যস্ততার কারণে দেরি করে আসে, যে দিন ব্যস্ততা নাই তারা কখনো দেরি করবে না। তাহলে আপনাদের ব্যস্ততা বেশি। তাহলে যার ব্যস্ততা কম, তার একটা উদাহরণ দিই যে তিনি কেমন ব্যস্ততা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, তার ব্যস্ততা আর আপনাদের ব্যস্ততা মিলাবেন। যদি দেখেন তার চেয়ে আপনাদের ব্যস্ততা বেশি, তাহলে দেরি করে আসেন, আমার কোনো আপত্তি নেই। আর যার উদাহরণটা আমি দিব, যদি দেখেন তার চেয়ে আপনাদের ব্যস্ততা কম, তাহলে আপনাদের দেরি করে আসার কোনো সুযোগই নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খুব গভীর মনোযোগ দিবেন। কি বললাম নামটা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। তিনি মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, খুব বড় মাপের একজন কি ছিলেন? আলেম ছিলেন। দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য একজন আলেম ছিলেন, বিজ্ঞ ব্যক্তি ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহু তাআলা। তিনি ইন্তেকাল করলেন। তার জানাজার ব্যবস্থা করা হলো ছোট মাঠে। এত বড় একজন মানুষের জানাজা কোন মাঠে হবে? বিশাল একটা মাঠে। তার জানাজায় লক্ষ লক্ষ লোক সমবেত হলো। এরকম একটা জানাজায় নির্দিষ্ট সময় দেয়া হয়, মাইকিং করে দেওয়া হয় না। কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় উপস্থিত হওয়া এটা অনেকে সৌভাগ্য মনে করত। যেমন আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার জন্য মানুষ দূর দূরান্ত থেকে সকল বাধা উপেক্ষা করেও গেছে। আর যদি সেই জানাটা ঢাকায় করতে দেওয়া হতো, সেটা যদি উন্মুক্ত করা না হতো, তাহলে দেখা যেত যে সেখানে কত লক্ষ মানুষ, এমনকি সেটা কোটি পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল কিনা। কারণটা কি? কিছু কিছু মানুষ আছে তার জানাজায় মানুষ যেতেই চায় না, আবার কিছু মানুষ আছে তার জানাজায় যাওয়াটাকে সৌভাগ্য মনে করে, ঠিক নাকি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় মাপের একজন আলেম ছিলেন, তার জানাজায় যাওয়াটা একটা সৌভাগ্যের মনে করত মানুষ। হুমড়ি খেয়ে মানুষ পঙ্গপালের মতো তার জানাজায় শরিক হয়েছে সবাই। বিশাল এক ময়দানে তার জানাজার ব্যবস্থা করা হয়েছে। জানাজার নির্দিষ্ট সময় যখন হয়ে যায়, আপনারা জানেন যে আমার জানাজার আগে কিছু বক্তব্য দেয়। এই বক্তব্যের পরে এখন জানাজা শুরু হয়ে যাবে, একেবারে আর মাত্র কয়েক মিনিট আছে। এখন জানাজার প্রস্তুতি আপনারা নেন, এখনই জানাজা শুরু হয়ে যাবে, বলে কি বলে না? ঠিক এই সময় জানাজা শুরু হবে, এই মুহূর্তে আর মাত্র কয়েক মিনিট আছে জানাজা শুরু হওয়ার সময়। এই সময় একজন ঘোষক এসে ঘোষণা করলেন। ইন দ্য মিন টাইম একজন
ইমামও এসেছেন জানাজা করার জন্য, যারা সিদ্ধান্ত হয়েছে একজনকে ইমামতি করাবেন তিনিও এসে হাজির হয়েছেন। ইন দ্য মিন টাইম এক ঘোষক এসে বলতেছেন, আপনারা থামেন, যার জানাজা করতে আসছেন, আপনারা যার জানাজা পড়বেন তার জানাজা করার আগে তার একটা ওসিয়ত আছে, এটা আগে ভালো করে শোনেন। মৃত্যু ব্যক্তির ওসিয়ত শোনাটা কি? সর্বপ্রথম কাজ হলো কি? তার ওসিয়ত। খেয়াল রাখবেন, একটা মানুষ মারা গেলে সর্বপ্রথম কাজ হলো এই 3 দিনই 40 এগুলো কিন্তু লাগে না। মানুষ মারা গেলে প্রথম কাজ হলো তার ওসিয়ত আছে কিনা এটা দেখা, তারপরে কাজ হলো তার ঋণ আছে কিনা এগুলো পরিশোধ করা, এগুলো হলো কাজ। তারপরে তার সম্পদগুলো এগুলো সুষম বন্টন করা শরীয়ত মোতাবেক, এগুলো হলো মৃত্যু ব্যক্তির মারা গেলে তার কাজ। তার ওসিয়ত আছে, ওসিয়তটা আগে ভালো করে শোনেন, তারপরে জানাজা পড়েন। সবাই বলল ঠিক আছে, তাহলে বলেন হুজুরের কি ওসিয়ত ছিল এবার বলেন। সবাই আগ্রহ ভরে শুনতে চাইল। তখন ওই ঘোষক বললেন, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওনার জানাজা কে পড়াবেন এটা উনি ওসিয়ত করে গেছেন। সবাই বলল আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো কথা, তাহলে এতক্ষণ বলো নাই কেন? যে যাকে পড়াতে বলতে উনি আসি পড়াবে, কোনো সমস্যায় নাই। কয় উনি তো কারো নাম বলে যায় নাই, জানাজাকে পড়াবে বলে গেছে কিন্তু তার নাম বলে। তাহলে কি বলেছে? যে উনি বলেছে যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে সেই আমার ইমামতি করবে। শর্ত দিছে যার ভিতরে, যে 5টা গুণের কথা বললাম, যে 5টা গুণ থাকলে মসজিদ কমিটিতে থাকতে পারবে, ওই রকম উনি কি দিছে? যার ভিতরে 4টা গুণ থাকবে, এই গুণের কথাগুলো সেই শর্ত দিয়েছেন, যার ভিতরে পাওয়া যাবে কেবলমাত্র সেই আমার ইমামতি করবে। 1 নম্বর তার শর্ত হলো আমার ইমামতি করবে সেই ব্যক্তি যার কোনোদিনও তাকবীরে উলা ছুটে যায়নি। নামাজের তাকবীরে উলা কাক পায়? এখন প্রথম যে আল্লাহু আকবার করে নিয়ত বান্দা হয় এটাকে বলা হয় কি? তাকবীরে উলা। তাহলে যার জীবনে তাকবীরে উলা ছোটে নাই তার কি জামাত ছুটছে? জামাত তো আপনি লাস্টে এসে আত্তাহিয়াতুস সূরাতে ধরলেও আপনার কি হবে? জামাত হবে। কিন্তু এখানে শর্তটা কি জামাত ছিল? যে যার জীবনে কোনোদিন নামাজের জামাত ছোটে নাই, এই কথা বলছে। কি বলছে? যার জীবনে তাকবীরে উলা, আর তাকবীরে উলা ধরা যায় সবার শেষে আসলে। খুব ভালো করে মনোযোগ দিবেন। 1 নম্বর শর্ত হলো যার জীবনে তাকবীরে উলা ছোটেনি। 2 নম্বর শর্ত হলো যার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি। একই ব্যক্তির মাঝে এই গুণগুলো থাকতে হবে। 1 নম্বর হলো তাকবীরে উলা ছোটেনি, 2 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, 3 নম্বর হলো যে কোনোদিন গায়রে মাহরেম কোনো মেয়ের দিকে বদ নজরে তাকায়নি। কয়টা গেল? 3টে। 4 নম্বর হলো যার জীবনে আসরের সুন্নত কাজা হয়নি। শর্ত কয়টা? কি খুব সহজ না কঠিন? লক্ষ লক্ষ মুসল্লি, হাজার হাজার আলেমে হাফেজে কোরআন, হাজার হাজার আলেম জানাজায় উপস্থিত, জানাজা পড়ার জন্য কেউ আসার আছে? কেউ আছে? নাই যে এই গুণ সম্পন্ন মানুষ নাই তা নয়। ওই মজলিসে এমনও লোক আছে যার জীবনে তাকবীরে উলা ছোটনি, হয়তো এটা আছে কিন্তু আসরের সুন্নত পড়ে নেই। আছে না? আসরের সুন্নত কাজা হয়েছে। আবার হয়তো এমনও ব্যক্তি আছে ওই জানাজার মজলিসে যে যার জীবনে আসরের মানে তাহাজ্জুদ কাজা হয়নি কিন্তু তার তাকবীরে উলা ছুটে গেছে। মানে 4টে গুণ সম্পন্ন মানুষ ওখানে ছিল, কিন্তু এক ব্যক্তির মাঝেই যে 4টে ছিল এরকম ব্যক্তি একটাও। জানাজার নির্দিষ্ট সময় দেয়া ছিল, পার হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মুসল্লি, হাজার হাজার আলেম হাফেজে কোরআন, কেউ জানাজা শর্ত ফিল আপ হয় না। আপনি যাবেন? আমি যাব? আমি যত ইমাম হই, খতিব হই, আমার বক্তা হই, সাহস আছে আমার যাবার? কারণ এই শর্ত তো আমার ফিল আপ নাই। আর তার ওসিয়ত হলো এই শর্ত যারা ফিল আপ করবে সেই নামাজ পড়াবে। লক্ষ লক্ষ জনতা সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না, একেবারেই নীরবতা পালন করতেছে সবাই, কেউ কথা বলে না, কেউ সামনেও যায় না, তার জানাজাও হয় না।
ঘোষিত সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু তার জানাজা নামাজ কেউ করার সাহস পায় না। কারণ যে শর্ত চারটে দিয়েছে, শর্ত চারটে কঠিন না সহজ? একবার রিভাইজ করি, বলেন তো শর্ত চারটে কি কি? 1 নম্বর কি? যার জীবনে তাকবীরে উলা ছোটেনি। 2 নম্বর কি? যার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি। 3 নম্বর কি? যে কোনোদিন গায়রে মাহরামের দিকে বদনজরে তাকায়নি। আর 4 নম্বর হলো যার জীবনে আসরের সুন্নত ছুটে যায়নি। সবাই নীরব নিস্তব্ধ হয়েছে, কেউ জানাজা পড়াতে আসছে না। এমন একটা পরিস্থিতি, তাহলে কি হবে? এনার জানাজা কে পড়াবে? কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ে তাকে দাফন করা হবে কেমন করে? সবাই চিন্তায় পড়ে গেল। এমনই মুহূর্তে ওই লক্ষ লক্ষ জনতার মাঝ থেকে একজন ভিড় ঠেলে ঠেলে সবাইকে সরে দিয়ে আস্তে আস্তে করে সকলকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছে। লক্ষ লক্ষ জনতার মধ্য থেকে একজন, তিনি চলে আসতেছেন আস্তে আস্তে। আসার পরে যখন একবারে সামনের কাতার ভেদ করে তিনি যখন কফিনের কাছে চলে আসলেন, আসার পরে কফিনের সামনে এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কফিন থেকে কাপড়টা সরিয়ে দিয়ে তার চেহারাটা দেখে এবার বলতেছে যে, বখতিয়ার কাকি, তুমি চলে গেলে, কিন্তু লক্ষ লক্ষ জনতার সামনে তুমি আমাকে বিব্রত অবস্থায় ফেলে চলে গেলে। আমাকে তুমি একটা অপদস্থ করে চলে গেলে। কারণ আমি যে এই কর্মগুলো করেছি, এই ইবাদত আমি করেছি, এটাই জনগণ জানুক, পৃথিবীর কোনো মানুষ জানুক, এটা আমি কখনো চাইনি। কিন্তু তুমি আজকে আমাকে লক্ষ লক্ষ জনতার সামনে তুমি আজকে আমাকে এটা কোন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিলে? এ কথা বলার পরে লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে বলতেছে যে, আপনারা সাক্ষী থাকেন, আল্লাহর নামে শপথ করে বলতেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে 4টে শর্ত দিয়েছে, আল্লাহর রহমতে আমার মাঝে এই 4টে শর্ত ফিল আপ করা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতার দৃষ্টি তার দিকে। কে সেই ব্যক্তি? এতগুলো লোকের মাঝে কেউ সাহস পায় না তার জানাজা পড়াবে এবং এই কথা বলার জন্য। সবাই অধীর আগ্রহ হলো কে কথাটা বলল। সকলে তখন দেখল যিনি এই কথাটা বললেন তিনি আর কেউ নয়, তিনি হলেন তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যিনি আসলেন এ কথা বললেন তিনি কে? তৎকালীন সময়ের প্রেসিডেন্ট, ওই দেশের শাসক শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। পরে তিনি তার জানাজাটা পড়াইছেন। এবার চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট, তার চেয়ে আমার আপনার ব্যস্ততা কি বেশি? যিনি একটা রাষ্ট্র পরিচালনা করেন তার চেয়ে আমার আপনার ব্যস্ততা বেশি নয়। তিনি এসে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজাটা পড়িয়েছেন। তাহলে একজন রাষ্ট্রপ্রধান হয়ে, ইসলামী রাষ্ট্রপ্রধান যারা কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তারা এই রকমই রাষ্ট্রপ্রধান হন। তাহলে আমি এই কথাটা এই কারণে উদাহরণটা দিলাম, ওয়া আকামাস সালাত, এই যে নামাজ প্রতিষ্ঠা করা, আমরা একটু ঠুনকো একটু অজুহাতে আমরা নামাজে দেরি করি। তা আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এই শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি একজন রাষ্ট্রপ্রধান হয়ে যদি তার কোনোদিন তাকবীরে উলা ছুটে না যায়, যদি কোনোদিন তাহাজ্জুদ কাজা না হয়, যদি তার আসরের সুন্নত ছুটে না যায়, তাহলে আমার আপনার ব্যস্ততা তার চেয়ে অবশ্যই বেশি না। এই জন্য আমি আপনাদেরকে আবারও শেষবারের মতো আমি অনুরোধ করব, আপনারা একটু আগে আগে আসবেন। কারণ আমি অনেক কষ্ট করে আসি, অনেক দূর থেকে। আসার পরে যদি একটু আপনাদেরকে একটু যদি কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনাতে না পারি, এটা আমারও অতিরিক্ত থেকে যায়। আর আপনারা আস্তে আস্তে যখন আসি, আমি ইচ্ছে করেই একটু দেরি করেই আসি এখন, অত সিরিয়াস হই না আসার জন্য। দেখা গেল যে আগে আসি দেখি কোনো লোকেই পাইনি। তো আপনারা যদি অন্তত, আমি বলছিলাম আধা ঘন্টা আগে আসতে পারতেন। কোরআন হাদিস থেকে একটু আলোচনা একটু বুঝায়া বলতে গেলে একটু সময়ের দরকার। তাহলে অন্তত 45 মিনিটও আলোচনা যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি একটু ভালো হবে। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যাতে আমরা 12:30টার পরপরই আমরা আলোচনাটা শুরু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে একটু জুমার দিনে আগে এসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনে তারপরে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।